72 সন থেকে বাংলাদেশ একটা বেইনসাফির মধ্যে দিয়ে চলছে। আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে বাংলাদেশে কেন, নতুন প্রজন্মকে জিজ্ঞাসা করা দরকার, খোঁজা দরকার কেন 71-এর 9 মাসে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরও এখানে একটা নতুন সংবিধান হলো না। কেন ইয়াহিয়া খানের নেতৃত্বে গঠিত যে জাতীয় প্রাদেশিক পরিষদ পাকিস্তানে এবং পাকিস্তানের জাতীয় পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে কেন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বলা হলো এইটা হচ্ছে গণপরিষদ। এবং সেই সংবিধান 72-এর তার ফলে এখানে কি অবস্থা দাঁড়িয়েছে যেটা নিয়ে এখানকার উপস্থিত প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে তার সমালোচনা করেছেন। তার যে এই সংবিধানের মধ্যেই যে স্বৈরতন্ত্রের যে ভিত্তি শর্ত সেটা যে লুকিয়ে আছে সেটা রয়েছে। কিন্তু সংবিধানের চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে জনগণের ক্ষমতা। সংবিধানের চেয়ে বড় ক্ষমতা 90 জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো সংবিধান মেনে হয় নাই, কোনো পার্লামেন্টের আইন মেনে হয় নাই। এটা জনগণ তার শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু সেই শক্তির উত্থান এখানকার সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে উচ্ছেদ করে নাই। এখানকার যে বলা চলে যে ব্যবসায়ী শ্রেণী, শাসক শ্রেণী, তাকে উচ্ছেদ করে নাই। ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের যারা অংশীদার জনগণ, ব্যাপক জনগণ এবং এখানকার রাজনৈতিক দল যারা আমরা এখানে বসে আছি, তাদেরকে কিন্তু উপেক্ষা করা হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ছাত্রদের যে অংশটা সামনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের কথা এখানে হয়েছে এবং তাদের আজকে অবস্থা কি, সমাজে তাদের সম্পর্কে প্রশ্ন কি, কি তারা চাচ্ছেন। তো ফলে এখানে আমরা পরিষ্কার বলতে চাই যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোন শক্তির উপর দাঁড়িয়ে আছেন? যদি আজকে আমরা সমর্থন না দিই তাহলে এই সরকারের কি অবস্থা দাঁড়াবে আপনারা বলেন। এই রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করার কোনো এখতিয়ার কিন্তু এখানে নাই। অভ্যুত্থানের যে শক্তি জনগণ, তারা একটা পরিবর্তনের, অন্তত মৌলিক পরিবর্তনের আশা না করলেও যে পরিবর্তনের আশা তারা করেছিলেন তার সামান্যতম লক্ষণ এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে বিচারের প্রশ্ন এসছে এখানে, তারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া। জনগণ তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এখানে সরকার গঠিত হবে, কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিন্তু এখানে সরকার, অন্তর্বর্তী সরকার ঘোষণা করেনি। কেন এই লুকোচুরি? কেন? রাজনৈতিক দলকে যদি আস্থায় না আনা যায় তাহলে এই পরিস্থিতির আরো সংকটের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এখানে নির্বাচনের সুনির্দিষ্ট ম্যাপের জন্য গণসংহতি আন্দোলন যে দাবি তুলেছেন এটা অত্যন্ত যুক্তিপূর্ণ। যদিও আমরা নিজেরা জাতীয় মুক্তি কাউন্সিল মনে করি যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সমাজের কোনো মৌলিক পরিবর্তন হবে না। এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ হচ্ছে একটা কর্তব্য আমাদের, কিন্তু সেটা জুলাইয়ের এত আক্রমণাত্মক, এত ব্যাপক গণ অভ্যুত্থানের পরও তাকে কিন্তু সেখান থেকে খুব বেশি নড়ানো যায় নাই। আপনারা তাকিয়ে দেখেন এখন পর্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অত্যন্ত সজাগ আছে বলে প্রতিক্রিয়াশীল শক্তি, উচ্ছেদ হয়ে যায় ফ্যাসিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী ভারত যারা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে চক্রান্ত করছে, তারা কিন্তু খুব বেশি কিছু করতে পারছে না। এবং যেটা এখানে গণ অধিকার পরিষদের রাশেদ বলেছেন যেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের যে সাথে সম্পর্কিত যে শক্তিগুলো, সেই শক্তির ঐক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাম্রাজ্যবাদী ভারতের আধিপত্য এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় এখানে দাঁড়িয়েছি, কিন্তু এই দাঁড়িয়ে থাকাটাকে এগিয়ে নিতে গেলে অবিলম্বে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তাদের প্রতিনিধি নির্বাচন করে এখানে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা দাবি করব যে অবিলম্বে প্রধান উপদেষ্টাকে এখানে নির্বাচনের তারিখ এটা ঘোষণা করে দিতে হবে। এবং এখানে বেশিরভাগ রাজনৈতিক দলই যারা নির্বাচন করেন বা নির্বাচনের অংশগ্রহণের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যারা এখানে সক্রিয় রয়েছেন, তারা দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যেই এখানে নির্বাচন দিতে হবে। আমরা জাতীয় মুক্তি কাউন্সিল বলতে চাই যে এই দাবিটা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত। তো সেই ক্ষেত্রে এখানে বিচারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে এগিয়ে নিতে হবে। একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আর একটা দ্বিতীয় আদালতের কথা আমরা শুনেছি, এখনো সেখানে বিচারক কেন নিয়োগ করা হয় নাই, এবং যেসব
ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী দোসর, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখানে করতে হবে। কোনো প্রশ্নবিদ্ধ বিচার এখানে করা যাবে না। প্রশ্নবিদ্ধ বিচার শেখ হাসিনা করেছিলেন এবং তার ফল কি হয়েছে সেটাও আমরা সাম্প্রতিককালে দেখছি। আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, এবং সেই ন্যায় বিচারের করার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। সুতরাং সেইখানে কোনো খামখেয়ালি চলবে না। অভ্যুত্থানের শক্তির প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতি অবশ্যই সরকারকে তাকে মেনে চলতে হবে এবং তার উপর ভরসা রাখতে হবে। অন্য কোনো শক্তির উপরে ভরসা রাখা চলবে না। সাম্রাজ্যবাদী কোনো নীল নকশা বাংলাদেশে কিন্তু হবে না। যেভাবেই এখানে চিন্তা করা হোক, এই জনপদ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের সংগ্রামের জনপদ। যে কোনো বৈদেশিক আধিপত্যকে আমরা কিন্তু মেনে নেব না, এদেশের জনগণ মেনে নেবে না। কোনো ফ্যাসিতন্ত্র এখানে মেনে নেওয়া হবে না। ফলে যেসব শক্তি এখানে নানাভাবে ফ্যাসিবাদী শাসন কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে,